আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাতে যাচ্ছি বুস্ট আপ ইমেজ স্লাইডার অ্যাজ এ বিগিনার হিসেবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্লাইডার শো করছে, এটা হচ্ছে বুস্ট আপ ইমেজ স্লাইডার। অ্যান্ড দেন এখানে এটা অটোমেটিক্যালি 5 সেকেন্ড পর পর ইমেজটা চেঞ্জ হচ্ছে। এখানে 3টা ইমেজ দেওয়া আছে, আর এখানে যদি আপনি ক্লিক করেন যে নেক্সট বাটনে যদি ক্লিক করেন তাহলেও নেক্সটটা ক্লিক হবে। অ্যান্ড দেন নেক্সট ইমেজটা আপনি দেখতে পারবেন। আর যদি আপনি প্রিভিয়াস বাটনটা ক্লিক করেন তাহলে আপনার প্রিভিয়াস বাটনটা কাজ করবে। দ্যাট মিনস মানে অটোমেটিক্যালি 5 সেকেন্ড পর পর চেঞ্জ হবে, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন তাও চেঞ্জ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। একটা সিম্পল একটা স্লাইডার। তো আমরা যে কাজ করার জন্য যে কাজটা করব, আমরা এখানে আর একটা নিউ ফোল্ডার তৈরি করব। নিউ ফোল্ডারের মধ্যে আমাদের HTML ফাইল তৈরি করতে হবে। index.html and then CSS ফাইল তৈরি করতে হবে। index.css index.css ওকে। অ্যান্ড দেন আমাদের JS ফাইল তৈরি করতে হবে। এখানে বলবো index.js। আমাদের 3টা ফাইল তৈরি করা হয়ে গেছে। এবার আমাদের একটা ইমেজের জন্য ফাইল তৈরি করতে হবে। তো আমরা ফাইলের নামটা দিতে পারি images ইমেজেস। অ্যান্ড দেন আমরা 3টা ইমেজ কপি করে আনবো আগের ফোল্ডারের থেকে। এখানে 3টা ইমেজ আছে, কপি। দেন আমরা এখানে বলবো পেস্ট করে দেব। তো আমাদের মোটামুটি ফাইলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এই ফাইলটাকে আমরা আমার একটা নোটপ্যাডে ওপেন করব আর কি। তো নোটপ্যাডে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে index.html ফাইলের বেসিক স্ট্রাকচার দিয়ে দিতে হবে। doctype html and then html লেখাটা ভুল হচ্ছে, html and html এর মধ্যে বলবো head head and head এর মধ্যে আমাদের বলতে হবে টাইটেল, title and টাইটেলে বলবো যে image slider ঠিক আছে। অ্যান্ড দেন আমরা হেডের নিচে আসবো। হেডের নিচে আমাদের বডি দিতে হবে, বডি বডি। অ্যান্ড দেন আমাদের HTML ফাইলের বেসিক স্ট্রাকচার হয়ে গেছে। এবার যে কাজটা করতে হবে, আমাদের CSS এবং JS ফাইলের সাথে আমাদের এই HTML ফাইলটা কানেকশন করতে হবে। তো আমি প্রথমে CSS ফাইলের সাথে কানেকশন করি। তো এই জন্যে টাইটেলের হেডের মধ্যে আমরা যেটা করব, লিঙ্ক করানোর জন্য লিঙ্ক। অ্যান্ড দেন রিলেশনটা দিব হচ্ছে স্টাইল শিট স্টাইল শিট। অ্যান্ড দেন হাইপার হাইপার এখানে hrefএর মধ্যে বলবো যে ফাইলের নামটা দিয়ে দিতে হবে index.css। অ্যান্ড দেন আমরা একটু চেক করবো যে আমাদের এই CSS ফাইলের সাথে আসলে কানেকশন হয়েছে কিনা। BACKGROUND ব্যাকগ্রাউন্ড red। অ্যান্ড দেন আমরা আবার যাবো এই ফাইলের মধ্যে যাবো, HTML ফাইলটা ওপেন করব। ব্রাউজারে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে, তাহলে আমাদের এটা কাজ হচ্ছে। এবার আমাদের JS ফাইলের সাথে কানেকশন করতে হবে। তো JS ফাইলটাকে দূরে সরাই দিলাম। অ্যান্ড দেন এখানে আমরা বডির মধ্যে নিচে বডির উপরে বলবো কানেকশন করানোর জন্য script অ্যান্ড দেন সোর্স আমরা বলবো index.js। তারপর আমরা এখানে চেক করানোর জন্য বলবো অ্যালার্টের মধ্যে বলে দিতে হবে যে hello world
তাহলে দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, অ্যালার্টটা কাজ করছে। তাহলে আমাদের HTML এবং CSS ফাইলের সাথে HTML এবং CSS ফাইল, HTML ফাইল, JS এবং JS ফাইল অ্যান্ড CSS ফাইল আমাদের কানেকশন করা হয়ে গেছে HTML ফাইলের সাথে। এবার আমরা মূল কাজে চলে যাব। এখানে আমরা বডির মধ্যে বলবো একটা ডিভ লিখতে হবে আমাদের প্রথমে, অ্যান্ড দেন এখানে বলবো CONTAINER কন্টেনার। ওকে, কন্টেনারের মধ্যে আমাদের বলতে হবে এখানে আবার ডিভ লিখতে হবে আমাদের, ডিভ অ্যান্ড দেন ক্লাস বলতে হবে SLID স্লাইডার বা হোম স্লাইডার বলতে পারি, যাই হোক। তারপর আমাদের এখানে আসার পরে ক্লাস ডিভ অ্যান্ড দেন ক্লাস, দেন ক্লাসের নাম আমরা দিতে পারি স্লাইডার আইটেম, SLID স্লাইডার আইটেম বা স্লাইডার ইমেজ, অ্যান্ড দেন আবার আরেকটা ডিভ লিখব আমরা, ডিভ অ্যান্ড দেন ক্লাসের এখানে আমরা বলতে পারি SLID স্লাইডার BTN, আমরা এখানে এটা দিতে পারি BTN স্লাইডার BTN, অ্যান্ড দেন স্লাইডার ইমেজের মধ্যে আসার পরে আমরা আবার ডিভ লিখব ক্লাস, অ্যান্ড দেন আমরা এখানে এই ডিভের নাম দিব। এখানে একটা ক্লাস দিতে হবে, সেটা হচ্ছে স্লাইডার SLID স্লাইডার আইটেম বা স্লাইডার ইমেজ বলতে পারি। দেন এখানে আমরা ইমেজটা লিঙ্ক করে দেব IMG SRC অ্যান্ড দেন অল্টারনেটিভ, অ্যান্ড দেন এখানে আমরা ক্লাস নেম দেব, ক্লাস বলতে পারি যে স্লাইডার ইমেজ ট্যাগ IMG ইমেজ TAG ট্যাগ স্লাইডার ইমেজ ট্যাগ, দ্যাটস অল। এখন আমরা যে কাজটা করব, আমরা এই সোর্সের মধ্যে আমরা ইমেজটাকে সোর্স করে দেবো, যেখানে মানে যে ইমেজের মধ্যে আছে, ইমেজ ফোল্ডারের মধ্যে আছে। তো এখানে বলবো যে প্রথমে তুমি ইমেজ IMAGES ইমেজ ফোল্ডারে ঢোকার পরে SLID স্লাইডার 1.jpg নামে যে ইমেজটা আছে ওটাকে শো করাও। তো এইভাবে আমরা যে কাজটা করব, এই প্রথম ডিভটা কপি করব, প্রথম ডিভটা কপি করার পরে এটাতে তিনটা বানাবো, কারণ আমাদের ইমেজ তিনটা থাকবে। অ্যান্ড দেন তিনটা কপি পেস্ট করে তিনটা করার পর আমরা ইমেজের ইমেজ নেমটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো এবার যদি আমরা রিলোড দিই, দেখতে পাচ্ছেন যেমন শো করছে। অ্যান্ড দেন আমরা যেটা করব, বাটন, আমাদের দুটা বাটন লিখতে হবে, BUTTON বাটন, BUTTON বাটন। অ্যান্ড বাটনের মধ্যে এখন আপাতত খালি রাখি, শুধু এখানে দুটা বাটন দিতে হবে, বাটন। অ্যান্ড দেন এটা হচ্ছে প্রিভিয়াস PREVIOUS প্রিভিয়াস, অ্যান্ড দেন এটাকে বলবো নেক্সট নেক্সট। এবার আমরা CSS এর কাজ শুরু করে দেব। তিনটা ইমেজ বাটন চলে আসছে। তো প্রথমে আমরা কন্টেনারকে লিখব, কন্টেনার, আচ্ছা কন্টেনার নেওয়ার পরে স্লাইডারকে লিখব, স্লাইডার। আর এর আগে যে কাজটা করতে হবে আমাদের CSS ফাইলের মধ্যে, আমরা এখানে বলবো স্টার হ্যাশ PADDING প্যাডিং 0 MARGIN মার্জিন 0। তারপরে আমাদের এই ইমেজ স্লাইডার ইমেজ এটা কপি করলাম। তারপর আমাদের স্লাইডার ইমেজ ট্যাগ এটাকে কপি করতে হবে, স্লাইডার ইমেজ ট্যাগ এটাকে কপি করতে হবে, কপি করলাম। অ্যান্ড তারপর আমাদের বাটন স্লাইডার বাটন স্লাইডার বাটনকে কপি করছি। তারপর যেটা করব, আমাদের এই যে বাটনের মধ্যে ক্লাস দিয়ে দিব, আমাদের ক্লাস পরবর্তীতে লাগবে। এটা হচ্ছে প্রিভিয়াস
VIO US previous and then next বাটনে ক্লাস দিব, দেন এটার নাম হবে NEXT next। আমরা ক্লাস নেমটা যেটা কপি করি previous and then NEXT next। তো মোটামুটি আমাদের সব ক্লাস আমাদের HTML প্রায় কাজ শেষ। অ্যান্ড দেন আরও কাজ থাকতে পারে, একটু কাজ আছে অবশ্য পরে। তো যেটা যখন আমরা জাভাস্ক্রিপ্টের কাজ শুরু করবো তখন একটু কাজ করা লাগবে, এখানে ফাংশন দেওয়া লাগবে, ফাংশনে করা লাগবে। যাই হোক, তো এখানে আমরা কন্টেনারের ভিতরে উইথ দিয়ে দিব, এখানে বলবো 1200 পিক্সেল। অ্যান্ড দেন স্লাইডারেরও উইথ দিয়ে দেবো WIDTH উইথ 1200 পিক্সেল বা 100%ও দিতে পারি, যাই হোক একই ব্যাপার। অ্যান্ড দেন আমরা স্লাইডার ইমেজ ট্যাগের মধ্যে বলবো WIDTH উইথ, কারণ কি এখানে আমাদের উইথ সেট করতে হবে, না হলে যে আমাদের ইমেজগুলো সমান না, ছোটো বড়ো হয়ে আছে, এই ছোটো বড়ো ঠিক করতে হবে। WIDTH উইথ, এটা কিন্তু আমাদের ইমেজ ট্যাগটা, বুঝছেন? তো এখানে উইথ আমরা 100%ও বলতে পারি বা 1200 পিক্সেলও বলতে পারি, একই কথা, 100%। অ্যান্ড দেন হাইট HEIGHT হাইট, আপনার হাইট আমি 500 পিক্সেল রাখতে চাচ্ছি, তাহলে দেখবেন যে প্রত্যেকটা ইমেজ একই সমান একই সাইজের হয়ে গেছে। অ্যান্ড দেন আরেকটা কাজ যেটা করতে হবে, আমাদের ইমেজগুলো এক সাইডে হয়ে আসছে, তো এই জন্য যেটা করতে হবে আমাদের কন্টেনারকে বলতে হবে মার্জিন অটো 0 অটো MARGIN মার্জিন 0 AUTO অটো। তাহলে যেটা হবে আমাদের মাঝখানে চলে আসছে, বাটন টাটন সব চলে আসছে। এবার যেটা করতে হবে, আমরা একটা ইমেজের পর আরেকটা ইমেজ তুলে দিতে হবে। তো সেই জন্যে আমাদের ইমেজ স্লাইডারকে বলতে হবে যে তুমি পজিশন রিলেটিভ, POSITION পজিশন RELATIV রিলেটিভ, পজিশন রিলেটিভ। অ্যান্ড দেন যদি পজিশন রিলেটিভ, এটা পজিশন রিলেটিভ করে দিই, তাহলে আমাদের এটা পজিশন অ্যাবসলিউট করতে হবে, পজিশন অ্যাবসলিউট POSITION পজিশন ABSOLUT অ্যাবসলিউট। এবার যদি আমি একটু রিলোড দিই, তাহলে একটার পরে একটা ইমেজ উঠিনি, তাই না? তো যেহেতু উঠিনি, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা এটা একে না বলে আমরা ইমেজ ট্যাগকে বলতে পারি POSITION হবে। আচ্ছা, এখানে তো ভুল করছি আমি, দেখছি বানানটা, এটা কপি করে আবার ওখানে নিয়ে যাই, আবার রিলোড দিই। এবার দেখতে পাচ্ছেন যে কাজ করছে, আমার বানান ভুল ছিল। যাই হোক, এবার একটার পর একটা উঠে গেছে। এবার বাটনগুলো আমাদের দেখা যাচ্ছে না, তো বাটনগুলো দেখার জন্য যে কাজটা করবো, যে স্লাইডার বাটনের ভিতরে স্লাইডার বাটনকে বলে দেবো যে পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে? তাহলে আমাদের বাটনগুলো দেখা যাবে। অ্যান্ড দেন এখানে শো করছে। এবার আমরা যে কাজটা করবো, আমরা প্রথমে বাটনের কাজটা সেরে নিই। তো বাটনের কাজ করার জন্য আমরা যে কাজটা করবো, আমাদের আইকন আনবো fontosum.com থেকে, fontosum.com। এখানে যাবো, একটু ওয়েট করবো, এখানে চলে আসবে। এখানে আমার আইকনে লগ ইন করা আছে, মানে আমার এই ওয়েবসাইটে লগ ইন করা আছে। এখান থেকে ফ্রি ফন্টোসাম CDN নিব। কোথায় ক্লিক করছি, মেবি ফ্রিতেই তো নাকি, আবার একটু দেখে নিই। ফন্টোসাম CDN, ওকে, সমস্যা নেই, এটাই ফ্রি। তো এটা সরে যাও। অ্যান্ড দেন এখানে ফন্টোসাম লিঙ্কটা কপি করলাম। ফন্টোসাম আইকন শো করানোর জন্য আমাদের ওয়েবসাইটে ওটা লাগবে। তো আমরা এখন HTML ফাইলে যাব, অ্যান্ড দেন CSS ফাইলের নিচে ওটা দিয়ে দেবো, দ্যাটস অল। আমাদের HTML ফাইলটা ফন্টোসামের সাথে কানেকশন হয়ে গেছে। অ্যান্ড দেন আমাদের এখন ওদের আইকন ব্যবহার করলে, ওদের আইকনের ট্যাগ ব্যবহার করলে আমাদের ওয়েবসাইটে আইকন শো করবে। তো এখন আমরা যেটা করব, এখানে আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখানে আমরা বলবো যে PREVIOUS প্রিভিয়াস। তো এখান থেকে আমি একটা আইকন নিয়ে লিখছি, প্রিভিয়াস, এটা নিই। এটা একটু লেট হচ্ছে, হ্যাঁ চলে আসছে। অ্যান্ড দেন কপি, আবার HTML ফাইল, অ্যান্ড দেন এই যে প্রিভিয়াসের এই টেক্সটটাকে পরিবর্তন করে আমরা এই আইকনটা বসাই দিচ্ছি। তারপরে আবার যাওয়ার পরে এবার সার্চ দিব হচ্ছে আইকন, আবার ক্লিক করি, আর না এটা এই ট্যাবটাই কেটে দিই, সমস্যা নেই। অ্যান্ড দেন এবার সার্চ দিব হচ্ছে নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে ওই সিমিলার আইকন আছে যে এটা,
একটু ওয়েট করব, আসতে একটু লেট হচ্ছে। ওকে চলে আসছে, এখানে ক্লিক করে কপি করব। এবার যাওয়ার পর নেক্সট বাটনে দিয়ে দিব। এবার যদি রিলোড দিই দেখতে পাচ্ছেন যেটা আইকন চলে আসছে, ওই আইকনগুলোকে মাঝখানে আনবো। তো মাঝখানে আনার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কাজ করতে হবে ওই বাটনগুলো যেহেতু আছে কার ভিতরে দেখেন ওই বাটনগুলো আছে এটার মধ্যে, তাহলে আমরা এটাকে বলবো টপ 250 পিক্সেল, কারণ আমরা হাইট দিয়েছি 500 পিক্সেল, তাহলে তার অর্ধেক হচ্ছে 250 পিক্সেল। এবার যদি ক্লিক করি মাঝখানে চলে আসছে। তো আমরা এই যে এই আইকনটাকে এই সাইডে আনতে হবে। তো এই আইকনটাকে এই সাইডে আনার জন্য যেটা করব, এই যে এখানে নেক্সট বাটনকে ধরবো, এবং বলবো FLOAT ফ্লোট RIGHT ফ্লোট রাইট। এবার যদি রিলোড দিই এদিকে আসেনি, এদিকে না আসার কারণ আছে, এদিকে না আসার কারণ হচ্ছে আমার এই নেক্সট বাটনটা আছে হচ্ছে স্লাইডার বাটনের ভিতরে। এবার স্লাইডার বাটনের উইথ যদি 100% হয় তবে এখানে এদিকে যাবে। ওর স্লাইডার বাটনের উইথটা হচ্ছে এইটুকুই। আমি যদি একটু এখান থেকে এক্সপেক্ট থেকে বোঝাই আপনাদের, এই যে স্লাইডার বাটনের উইথ দেখতে পাচ্ছেন কতটুকু, দেখছেন একবারে মানে ওর উইথই তো অতটুকু, যে দুইটা বাটন আছে ওই বাটনের সমান, তাহলে ও রাইটে কীভাবে নিয়ে যাবে। যখন আমি ওর উইথ 100% করে দেবো তখন কিন্তু ও ঠিকই রাইটে নিয়ে চলে যাবে। দেখেন আমি যদি এখান থেকে বলি যে WIDTH উইথ 100%, দেখতে পাচ্ছেন যে এই সাইডে চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখন এই উইথ 100% করে দিই। এই যে এখানে আমরা বলতে হবে WIDTH উইথ 100%। দেন এবার যদি আমরা রিলোড দিই দেখতে পাচ্ছেন যে এমন থেকে যাচ্ছে, এটা কেটে দিই। অ্যান্ড দেন আমাদের এগুলাকে বড় করতে হবে। তো বড় করার জন্য যেটা করব আমরা এই যে প্রিভিয়াস অ্যান্ড নেক্সট এই দুইটার ভিতরে প্রিভিয়াসের ভিতরে আই আছে, অ্যান্ড দেন নেক্সটের ভিতরে আই আছে, আই ট্যাগ মানে কি, ওই যে আমরা যেটা আছে ফাউন্ডেশন থেকে কপি করে আনলাম, এই যে আই, বুঝছেন, এটা হচ্ছে একটা ট্যাগ। তো আই ট্যাগকে বলবো যে তোমাদের ফন্ট সাইজ হচ্ছে বড়, তোমরা আরও বড় হও, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে কপি করে আমরা একসাথে ইয়ে করতে পারবো, সমস্যা নাই, এভাবে টার্গেট করতে পারবো। যাই হোক, এবার টার্গেট করার পর আমরা ফন্ট সাইজ বড় করে দেবো, FONT ফন্ট SIZ সাইজ 30 পিক্সেল। রিলোড, ফন্ট সাইজ বড় হয়ে গেছে। যে সাদাগুলো আমরা চাইলে গোল করে দিতে পারি, অথবা এমন থাকলেও ভালো লাগছে, খারাপ লাগছে না, বাট আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন। এখানে গোল করে দিছিলাম, আমি এখানে গোল করে দিই। তো এখানে গোল করে দেওয়ার জন্য এখানে বলতে হবে প্রিভিয়াসকে বলতে হবে, ফ্লোটকে বলতে হবে। তো প্রিভিয়াস আর ফ্লোটকে এক জায়গায় করে নিই প্রথমে কাজের সুবিধার্থে, প্রিভিয়াস অ্যান্ড নেক্সট। প্রিভিয়াস আর ফ্লোট না, প্রিভিয়াস আর নেক্সটকে এক জায়গায় করলাম। করার পর এখানে বলবো যে বর্ডার রেডিয়াস BORDER বর্ডার RADIUS রেডিয়াস 50%, অ্যান্ড BORDER বর্ডার NON। এবার যদি রিলোড দিই দেখতে পাচ্ছেন যে বর্ডার চলে গেছে। অ্যান্ড দেন আমরা বর্ডারের হাইট উইথও দিতে পারি। এখানে WIDTH উইথ দিলাম মনে করেন যে 28 পিক্সেল, অ্যান্ড ACIGST হাইট 28 পিক্সেল, 29 পিক্সেল হয়েছে। আচ্ছা আমি 28 পিক্সেল করে দিচ্ছি, 28 পিক্সেল হয়েছে। অ্যান্ড দেন যদি রিলোড দিই দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে ওটা। ওকে, দেখতে পাচ্ছেন যে আর এটা একবারে ভিড়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটু সাদা দেখাচ্ছে, এই যে একটু সাদা দেখাচ্ছে বাটনের পাশ দিয়ে, ওটা দেখতেও সুন্দর লাগছে। তো ওটা একটু সাদা দেখার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা বলতে পারি 30 করে দিতে পারি। এখানে 30, এখানেও 30, দেন 30 করলে রিলোড দিলাম। দেন দেখেন চারিদিকে একটু সাদা লাগছে, অথবা 31 করতে পারি। 31 করলে আরও ভালো লাগতে পারে, দেখি একটু কেমন লাগে 31 হাইট উইথ বাটনের, অথবা ওই 4 কোণ করেও রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন একটু সাদা লাগছে, ভালো লাগছে। অ্যান্ড দেন এটা একটু সরাতে হবে, এই দুই দিকে একটু ফাঁকা রাখতে হবে। তো ফাঁকা রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা বাটনকেও বলতে পারি, অথবা বাটনকে বললে মেবি ভালো হবে, হ্যাঁ বাটনকে বলি। তো আমরা এখান থেকে এক্সপেক্টে ক্লিক করি, আর সুবিধার্থে আমরা এখানে বাটনকে বলবো। আচ্ছা, যে দুইটা একসাথে বাটন আছে,
দুই বাটনকে একসাথে সিলেক্ট করা আছে। এখানে বলবো আমরা MARGIN মার্জিন, ভুল হয়েছে লেখা, MARGIN মার্জিন 0 পিক্সেল, প্রথমে হচ্ছে 0 পিক্সেল অ্যান্ড 10 পিক্সেল। তাহলে দেখছেন যে মাস্ক একটু ভিতরে চলে আসছে, এখানে আমরা 15 পিক্সেল ভিতরে চলে আসছে। তো এখানে আমরা 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল খারাপ লাগছে না, ভালো লাগছে। কপি করলাম, কপি করার পর আমাদের এখানে 32 নম্বর লাইন দিতে হবে CSS ফাইল অ্যান্ড দেন নাম্বার 32 অ্যান্ড দেন এখানে পেস্ট। আমাদের মোটামুটি ডিজাইনের কাজ সারা, ঠিক আছে, আমাদের ডিজাইনের কাজ সারা। এবার আমরা ক্লিক করলে যাতে অন্য জায়গায় যাই সেই কাজটা করতে হবে। তো সেই কাজটা করার জন্য যেটা করব, আমরা এবার জেস ফাইলের কাজ শুরু করব। জেস ফাইল অ্যান্ড দেন আমাদের বাটনের সাথে ফাংশন যোগ করতে হবে, সেটা হচ্ছে অন ক্লিক ফাংশন, ঠিক আছে, অন CLICK অন ক্লিক। এখানে আমরা বলবো ফাংশনের নাম দিব PREVIOUS প্রিভিয়াস অ্যান্ড নিচকারটা আসবো, এখানে বলবো অন CLICK ক্লিক অ্যান্ড দেন এখানে আমরা বলবো NEXT নেক্সট, ঠিক আছে। অ্যান্ড দেন এই দুটো ফাংশন, প্রথমে আমরা নেক্সট বাটন নিয়ে কাজ করব। নেক্সট বাটনটা কপি করলাম, জেস ফাইলে আসলাম, জেস ফাইলে আসার পরে এখানে বলবো FUNCTION ফাংশনটাকে আমরা কল করলাম। কল করার পরে FUNCTION ফাংশন, হ্যাঁ বানান ঠিক আছে, ফাংশন বানান। নাও এবার কাজ করব, আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে ইফ বসাবো, ইফের মধ্যে আমাদের কন্ডিশন দিতে হবে। আমাদের ইফের মধ্যে কন্ডিশন হচ্ছে আমরা প্রথমে এই ইমেজকে ফাইন্ড করে নেব। আচ্ছা, এই জেস ফাইলের সাথে কাজ করার আগে আমি আপনাদের আরেকটু CSS ফাইলের কাজ আছে, সেটুকু দেখায় দিই। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমরা কিন্তু এখানে স্লাইডার ইমেজ আছে, এই স্লাইডার ইমেজ খুলবো। স্লাইডার ইমেজ আমরা এখানে বলবো যে অপাসিটি OPACITY অপাসিটি 0 করে দেবো। অপাসিটি 0 করে দিলে কিন্তু আমাদের ইমেজগুলো দেখাবে না, ইমেজগুলো দেখাচ্ছে না, ঠিক আছে। আর এখানে আমরা ট্রানজিশন দিয়ে দেবো 1 সেকেন্ড, যাতে করে একটু অ্যানিমেটেড হয়, খুব সুন্দরভাবে শো হয়, ঠিক আছে। TRANSITION ট্রানজিশন 1S, ঠিক আছে। আমরা একটু কাজ করলাম। এবার করার পর যেটা করব, আমরা এখানে একটা CSS তৈরি করব, ACTIV অ্যাক্টিভ নামে CSS ক্লাস তৈরি করলাম, ক্লাস নেম। অ্যান্ড দেন এখানে বলবো যে অপাসিটি 1, মানে আমাদের এই ক্লাস নেমটা যার সাথে থাকবে তার অপাসিটি 1 হয়ে যাবে। যদি আমি এখানে যাই, একটু রিলোড দিই অ্যান্ড দেন এক্সপেক্টে যাওয়ার পরে আমরা এখানে থেকে এই যে ইমেজের সাথে এই ক্লাসের সাথে যদি এটা যোগ করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে ইমেজটা শো করছে। তো আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ হবে যে এই ক্লাসটা চেঞ্জ করা, আমরা ক্লিক করব তখন চেঞ্জ হবে, অথবা 5 সেকেন্ড পর পরে এই ক্লাসটা অটোমেটিক্যালি দ্বিতীয় নম্বর যাবে, তৃতীয় নম্বর যাবে, আবার প্রথম নম্বরে আসবে। এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ, ঠিক আছে। তো আমরা অলরেডি CSS এর কাজ এটুকু বাদ ছিল, করলাম। করার পর এখানে যেটা করতে হবে, আচ্ছা তার আগে এখানে আমরা প্রথম নাম্বারটা অলরেডি অ্যাক্টিভ করে দেবো, ACTIV অ্যাক্টিভ। আমরা প্রথমটা শো করবে সেটা করে দেবো। তো আমাদের মেবি ক্লাস নামটা ভুল হয়েছে, ACTIV অ্যাক্টিভ, এখানে ভুল হয়েছে, আচ্ছা অ্যাক্টিভ। অ্যান্ড এবার যদি রিলোড দিই, এবার ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা যে কাজটা করব, আমরা প্রথমে জাভাস্ক্রিপ্ট দিয়ে একে ফাইন্ড করব, এই স্লাইডার ইমেজকে। তো কপি করলাম নামটা অ্যান্ড দেন এখানে ইফ কন্ডিশনের মধ্যে আসে বলবো document.CUERY query query ACLECTO আর query selector all অ্যান্ড দেন আমরা এখানে দেব হচ্ছে ক্লাস নেম অ্যান্ড দেন এখানে বলবো এটা হচ্ছে 0 নাম্বার। আমাদের এটা কাউন্টিং শুরু হয় 0 নাম্বার থেকে, মানে প্রথম ইমেজটা হচ্ছে 0 নাম্বার। এই যে এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, ঠিক আছে। এখানে কিন্তু 3 না, এখানে 0 থেকে শুরু হয়, যাই হোক বুঝতে পারছেন আশা করি। তো 0 নাম্বার ইমেজটা, তারপরে ক্লাস লিস্ট, তারপরে ডট অ্যাড অ্যান্ড দেন আমাদের এখানে বলতে হবে অ্যাক্টিভ, ACTIV অ্যাক্টিভ। এখানে এমন বলা হচ্ছে যে ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর স্লাইডার ইমেজে 0 নাম্বারটাই ক্লাস যদি অ্যাক্টিভটা, মানে 0 নাম্বারটাই যদি অ্যাক্টিভ ক্লাসটা অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ ক্লাসটা থাকে, এই 0 নাম্বারটা যদি অ্যাক্টিভ ক্লাস থাকে, তাহলে আমরা যেটা করতে হবে, এটাকে কপি করতে হবে। কপি করার পরে এখানে আমরা কপি করার পর যেটা করব, তাহলে কি করব, যে 0 নাম্বার থেকে ক্লাসটা রিমুভ করে দেব, REMOV রিমুভ।
তাহলে 0 নাম্বার থেকে রিমুভ করে দিব আর অ্যাড করতে হবে 1 নাম্বারটাই। এই যে 1 নাম্বারটা অ্যাড করলাম, তাহলে কি হবে, যদি ওখানে 0 নাম্বারটাই অ্যাড থাকে তাহলে রিমুভ করবে আর রিমুভ করে 1 নাম্বারটাই অ্যাড করবে, ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন। আর এই নেক্সট বাটনে আমরা কাজ করছি, তো আমরা যদি একটু করি, রিলোড দিয়ে যদি ক্লিক করি তাহলে কাজ করছে না। আর কাজ করার আগে আমি একটা কাজ করি, আমার এখানে ওটা আগে করা উচিত ছিল, এখানে মাউসে এখানে যখন আমরা আইকনের পর আসছি তখন কিন্তু আমাদের হভার ইফেক্টটা কাজ করছে না, মানে কার্সরটা মাউস কার্সর হচ্ছে না। তো এই জন্য যেটা করব, আমরা আবার সিএসএস ফাইলে আসবো, আসার পরে আমরা বাটনে চলে যাব, দুইটা বাটন, এই যে দুইটা বাটন আছে, এখানে আমরা বলবো CURSO আর কার্সর POINTER। কার্সরটা পয়েন্টার হচ্ছে না, মানে এটা যে পয়েন্ট সেটা দেখাচ্ছে না, পয়েন্টার এবার দেখতে পাচ্ছেন হয়ে যায়। অ্যান্ড দেন আমরা যদি ক্লিক করি তাহলে কাজ হচ্ছে না। যদি কেন কাজ হচ্ছে না যদি দেখতে চাই, আমরা ইনস্ট্যাক্সে যাব, ইনস্ট্যাক্স, অ্যান্ড দেন এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না, তার মানে আমরা এখানে আমরা যখন আমরা কন্ডিশনের ভিতরে ইফ দিয়েছি ওখানে আমরা এই ক্লাস নামটা চেঞ্জ করে দেবো CONTAINS কন্টেন্টস। এবার মেবি কাজ করবে, রিলোড, নেক্সট, দেখতে পাচ্ছেন যে নেক্সটে কাজ করছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এটার ইমেজটা কেমন জানি 2 নাম্বার ইমেজটা ছোটো হচ্ছে, তো ছোটো হওয়ার জন্য আমরা দেখবো কী সমস্যা। আমরা সিএসএস ফাইলে আসলাম, আসার পরে আমরা ইমেজ ট্যাগের উইথ 100% দিয়েছি। তাহলে আমরা যে কাজটা করতে হবে, আমাদের স্লাইডার ইমেজকেও বলতে হবে উইথ 100%, বা 1200 পিক্সেল দিলেও হবে। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর ইমেজটাও কি হবে, দ্বিতীয় নম্বর ইমেজটাও 100% থাকছে, ঠিক আছে। এবার আমরা আবার জেএস ফাইলে চলে আসি, জেএস ফাইলে আসার পর আমরা এখানে বলবো এলস ইফ, যদি, আবার আমরা এইটুকু কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করব, পেস্ট করার পর এখানে বলবো যদি 1 নাম্বারটা অ্যাড থাকে, যখন 0 নাম্বারটা অ্যাড থাকছে তখন আমরা বলছি যে যদি 0 নাম্বারটা অ্যাড থাকে তাহলে তুমি 1 নাম্বারটা অ্যাড করো। আর এখানে আমরা আবার দ্বিতীয় নম্বরে এসে বলছি যদি 1 নাম্বারটা অ্যাড থাকে, 1 নাম্বারে যদি এই অ্যাক্টিভ ক্লাসটা থাকে তাহলে তুমি কি করবা, 1 নাম্বারটা রিমুভ করবা, তারপরে মানে 1 নাম্বারটা রিমুভ করবা, তারপরে 2 নাম্বারটাই অ্যাড করবা। তাহলে একটু মজাটা দেখেন, এই যে 1 নাম্বার 2 নাম্বার আসছে, যদি এই যে এটা হচ্ছে 0 নাম্বার, তো 0 নাম্বারে অ্যাড থাকলে তুমি কি করবা, এখানে 1 নাম্বারটা শো করাবা। যদি 1 নাম্বারটাই শো থাকে তাহলে তুমি 2 নাম্বারটা শো করাবা, মানে 3 নাম্বারটা, ঠিক আছে, মানে 3 নাম্বার ইমেজটা। আমাদের তো এখানে 0 থেকে শুরু হয়, তো যদি 3 নাম্বারটাই শো থাকে, মানে আমরা যখন দেখেন এখন 3 নাম্বারটা চলে আসছে, এখন ক্লিক করলে কিছু হচ্ছে না। যদি 2 নাম্বারটা মানে 3 নাম্বার ইমেজটা আছে অ্যাক্টিভ ক্লাস থাকে, 3 নাম্বার ইমেজটা দেখায়, তাহলে তুমি যেটা করবা, তুমি এই 3 নাম্বারটা রিমুভ করবা। 3 নাম্বারটা যদি ক্লাস লিস্ট থাকে তাহলে তুমি কি করবা, 3 নাম্বারটা রিমুভ করবা, আর তখন আবার 0 নাম্বারে চলে আসবা, তাহলে আবার প্রথম থেকে শুরু হবে। দেন রিলোড, অ্যান্ড দেন এটা কেটে দিই, দেখতে পাচ্ছেন যে নেক্সট, এখন 100 মানে 3 নাম্বারটা যাওয়ার পর আবার 0 নাম্বারে চলে আসছে। তো এবার আমরা প্রিভিয়াস বাটনে ক্লিক করি, তো প্রিভিয়াস বাটনের কাজটা করি। প্রিভিয়াস বাটনের কাজ হচ্ছে এই যে নেক্সট, প্রিভিয়াস ফাংশনটা তৈরি করতে হবে আমাদের, FUNCTION ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট। এবার এই পুরো কোডটা কপি করব, এখান থেকে শুরু অ্যান্ড দেন এখানে শেষ, এই পুরো কোডটা কপি করব, করে এখানে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দেওয়ার পর আমি বলবো যে এখানে পুরো উল্টা কাজ হবে, এখানে দিলে যেহেতু মানে জাস্ট নেক্সটে এখানে আর এই পাশে দিলে ক্লিক করলে যাতে মানে পিছনের দিকে যাতে থাকে সেই কাজটা করব। তো এখানে বলবো যে যদি 2 নাম্বারটা অ্যাড থাকে তাহলে 2 নাম্বারটা রিমুভ করো আর 1 নাম্বারে অ্যাড করো। আর এখানে এসে বলবো যদি 1 নাম্বারটা অ্যাড থাকে তাহলে তুমি 0, হ্যাঁ, তাহলে যদি 2 নাম্বারটা অ্যাড থাকে, যদি 2 নাম্বারটা অ্যাড থাকে তাহলে তুমি 2 নাম্বারটা রিমুভ করবা আর 1 নাম্বারটা অ্যাড করবা। আর এখানে বলছি যদি 1 নাম্বারটা অ্যাড থাকে তাহলে তুমি 1 নাম্বারটা রিমুভ করবা অ্যান্ড দেন এখানে 0 নাম্বারটা অ্যাড করবা। আর নিচে সবশেষে এসে বলবো যদি 0 নাম্বারটা অ্যাড থাকে তাহলে তুমি অ্যাড করবা হচ্ছে 2 নাম্বারটা। এবার যখন 2 নাম্বারটা অ্যাড থাকবে এখানে আবার উপরে চলে আসবে, যখন 2 নাম্বারটা অ্যাড থাকবে তখন আবার 1 নাম্বারটা অ্যাড করবে, মানে উল্টা কাজ হবে। দেন এই যে এটা হচ্ছে 0 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আবার যদি প্রিভিয়াসে ক্লিক করি এটা হচ্ছে 1 নাম্বার, এই 0 নাম্বার। আবার এটা হচ্ছে 0 নাম্বার আছে, যদি ক্লিক করি
ক্লিক করি, কাজ হচ্ছে না, তাহলে কোনো সমস্যা আছে মেবি। দেখি কী সমস্যা। যখন 0 নাম্বারে থাকবে, যখন আচ্ছা আমরা এখানে একটু সমস্যা হয়েছে, যখন 1 নম্বরে থাকবে তখন 0 নম্বরে আসবে, আর যখন এখানে 0 নম্বরে থাকবে, তখন 0 নম্বরে তখন 0 নম্বরে রিমুভ করবা আর 2 নম্বরে অ্যাড করবা, মানে 3 নাম্বার ইমেজটা শো করাবা। এবার দেখেন 1 নম্বর, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2 1 অ্যান্ড এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3 নাম্বার। তো আবার যদি দেখেন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, মানে 3 নাম্বার ইমেজ। এবার তো আবার ক্লিক করি, তাহলে আবার চলে যাবে প্রথম নাম্বারে। আচ্ছা, এবার 3 নাম্বার ইমেজে আসলাম, এবার যদি আমরা ব্যাকে ক্লিক করি তাহলে পেছনের দিকে যাবে। তো এই হচ্ছে আমাদের বাটনে ক্লিক করে কাজ করছে, বুঝলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, অটোমেটিকলি 5 সেকেন্ড পর চেঞ্জ হবে সেই এটা কাজ করব। তো সেটা আমরা চাই আসলে আমরা নেক্সটের দিকে যাবে, 5 সেকেন্ড পর আমরা নেক্সটের স্লাইডার শো করবে। আমরা তো চাই না যে প্রিভিয়াসের দিকে যাবে। তো সেজন্য যেটা করতে হবে, এই নেক্সট বাটন নিয়ে নেক্সটের এই ফাংশন নিয়ে কাজ করতে হবে। এখানে বলবো, প্রথমে আমরা বলবো সেট, ফাংশনের নামটা হচ্ছে সেট ইন্টারভাল, সেট INTERVAL ইন্টারভাল, দেন ব্র্যাকেট। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারের আইটা বড় হয়েছে। অ্যান্ড দেন এখানে আমরা বলবো যে কোন ফাংশনের সাথে কাজ করবা, NEXT নেক্সট ফাংশনের নাম দিলাম। অ্যান্ড দেন কত সেকেন্ড পর কাজ করবা, মানে এটা হচ্ছে 5000 মিলি সেকেন্ড পর কাজ করবা। 5000 মিলি সেকেন্ড মানে 5 সেকেন্ড পর কাজ করবা। তারপরে আমি যদি একটু যাওয়ার পর রিলোড দিয়ে 5 সেকেন্ড ওয়েট করি, তাহলে বুঝতে পারবেন যে এটা 5 সেকেন্ড পর চেঞ্জ হচ্ছে। আমরা একটু ওয়েট করে দেখতে পাচ্ছি যে 5 সেকেন্ড পর অটোমেটিক্যালি নেক্সটটা হচ্ছে, নেক্সটে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে যদি আমরা এটা নেক্সট না দিয়ে, ফাংশনের নামটা নেক্সট না দিয়ে প্রিভিয়াস করি, তাহলে দেখবেন যে এসছে 0 নাম্বার, এসছে 1 নাম্বার। এবার দেখবেন যে প্রিভিয়াসের দিকে যাইতে থাকবে। ওয়েট করি আমরা একটু, দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াসের দিকে যাইতে থাকছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা সবসময় চাই যে নেক্সটের দিকে যাবে, প্রিভিয়াসের দিকে যাবে না। তো এই হচ্ছে বুস্টআপ স্লাইডারের ইমেজ। এটা হচ্ছে আমার চ্যানেলের 2য় নাম্বার স্লাইডার বুস্টআপ দিয়ে তৈরি করা। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে অবশ্যই প্র্যাকটিস করবেন, আপনি অনেক বেনিফিটেড হবেন। সো দ্যাটস অল এই পর্যন্ত। আর এই ইমেজ স্লাইডার, এই ইমেজগুলো যদি না পান, আমি বলি ইমেজগুলো কীভাবে পাবেন। এই ইমেজগুলো পাওয়ার জন্য আপনি গুগলে যাবেন, গুগলে যায় সার্চ দিবেন যে ওয়েব স্লাইডার SIZD সাইজ ইমেজ, বাস। তারপরে এখানে যাবেন। আচ্ছা, এখানে সাইজটা দেখাচ্ছে। তো আমরা যেটা করব, স্লাইডার ইমেজ দিই, তাহলে মেবি ইমেজ চলে আসবে। আচ্ছা, তারপরে সমস্যা আছে তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে বলতে পারি LARG লার্জ SIZD সাইজ IMAZES লার্জ সাইজ ইমেজ ডাউনলোড। দেখতে পাচ্ছেন যে বড় বড় সাইজের ইমেজ চলে আসছে। আমরা এবার ডাউনলোড করে আপনি লিঙ্ক করায় দিতে পারেন আপনার মতো। এই যে এখানে থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন অথবা না ডাউনলোড করে করতে পারেন। সেটা হচ্ছে এখান থেকে মনে করেন যে এখান থেকে এখানে আসবেন, আসার পরে ইমেজটার পরে রাইট বাটন ক্লিক করবেন। অ্যান্ড দেন এখান থেকে দেখেন যে কপি ইমেজ অ্যাড্রেস, এখানে এটা কপি করবেন। কপি করার পর আমি যদি আমার ফাইলে যাই, ফাইলে যাওয়ার পর 1 নাম্বার ইমেজটা আমি ডাউনলোড করা থেকে দিছিলাম। তো ওই ইমেজ সোর্সটা যদি আমি চেঞ্জ করে দিয়ে এই সোর্সটা দিয়ে দিই, যেটা আমি ইন্টারনেট থেকে কপি করছি, এটা কিন্তু সরাসরি ওখান থেকে আসবে। এবার যদি রিলোড দিই, এবার দেখেন যে 1 নাম্বার ইমেজটা আমাদের এটা শো করছে। আপনি চাইলে ডাউনলোড না করে এভাবে ইমেজটা দিতে পারেন, ইমেজটা লিঙ্ক করাতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।